আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি শিলপাটায় বেটে মাসকলাইয়ের ডাল রান্না করব ধনিয়া পাতা দিয়ে। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ১ম এ আমি ডালটা সুন্দর করে ধুয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্যে। আর এই যে সিদ্ধ হয়ে গেলে এটা সুন্দর করে শিলপাটায় এমনভাবে বেটে নিলাম। আর এই পর্যায়ে এখন আমি ডালটা গুলিয়ে নেব পানি দিয়ে। আর তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডালের মধ্যে। আর এটা বেশ আঠা, আঠা হয় বাটার পরে। তাই এই যে হাত দিয়ে সুন্দর করে ডালটাকে পানির সাথে গুলিয়ে নিলাম। আর এই যে গোলানো হয়ে গেছে। এখন চুলার উপর বসিয়ে দিলাম। আর চুলার উপরে বসিয়ে চুলা অন করে দিয়ে দেব এই যে স্বাদ মতো লবণ। আর তার আগে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, সেটা অনেকেই দেখি মাসকলাইয়ের ডাল গুঁড়া করে রান্না করে। আর আমিও ওইভাবে গুঁড়া করে রাখতাম। মানে ডালটাকে সুন্দর করে ভেজে তারপরে গুঁড়া করে এবার বক্সের মধ্যে ভরে রাখতাম এবং যখন রান্নার প্রয়োজন হতো ঝটপট রান্না করে ফেলতাম। কিন্তু মনে হতো যে ডালটার আসল টেস্ট পেতাম না। কেমন জানি একটা পিছলা, পিছলা। যাই হোক এইভাবে রান্না করে দেখি যে আসলেই ডালের আসল টেস্টটা আসে। আর তারপরে বন্ধুরা ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর অন্য আরেকটা চুলায় দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য পরিমাণ মতো সরিষার তেল। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ। আর শুকনা মরিচটা একটু ভেজে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচ। আর এগুলো এই যে ভেজে নিচ্ছি। আর ডালের কালার আসার জন্য একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম। আর দিয়ে দিলাম গোটা জিরা। আর এগুলো দিয়ে সুন্দর করে ফোড়নের মশলাটা আমি ভেজে নিলাম। আর মাসকলাইয়ের ডালের একটা বিশেষ মানে দিক হলো যে মাসকলাইর ডালের ফোড়নের পরিমাণটা একটু বেশি হতে হয়। মানে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি হলে মাসকলাইয়ের ডালটা খেতে বেশি টেস্টি হয়। আর আমি ডালটা ফোটানোর সময় কিন্তু শুধু লবণ আর হলুদ দিয়েছিলাম। আর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ বেশি করে। আর এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ডাল থেকে কিছু ডাল দিয়ে দিলাম। আর তারপরে সুন্দর করে এটাকে ফুটিয়ে মূল ডালের মধ্যে এই যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এখন এই ডালটাকে আমি আরো কিছু সময় রান্না করে নিব। আর বন্ধুরা আরেকটা কথা, আমি কিন্তু ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দিতে পারতাম, কিন্তু তা না করে ডালের কিছু অংশ ফোড়নের মধ্যে দিয়ে সুন্দর করে ফুটিয়ে তারপরে মূল ডালের মধ্যে দিয়েছি। এটাও কিন্তু টেস্ট বেশ অনেকটা বাড়ে। আর যাই হোক এই যে দেখছেন ফ্রোজেন ধনিয়া পাতার ডালটা একদম শেষের দিকে হয়ে গেছে। তখন আমি এই যে ফ্রোজেন ধনিয়া পাতা কিছুটা দিয়ে দিলাম। আর মাসকলাইর ডালে ধনিয়া পাতা মানেই টেস্ট একদম ১০০তে ১০০। যাই হোক এই যে আমার রান্নাটা একদম শেষের দিকে। যাই হোক বন্ধুরা আমার আজকের মাসকলাইয়ের ডাল রান্নাটা কেমন হয়েছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। আর এক একজন এক এক রকম রান্না করবে, এটাই তার বিশেষত। কারোর সাথে কিন্তু কারোর মিলবে না। যাই হোক এই যে মাসকলাইয়ের ডাল রান্নার ফাইনাল লুক। আর নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।